নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ পুরোটা দিন আমি কি করি। সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে এক গ্লাস গরম জল খেয়ে নিলাম। তারপরে চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল চা ছাড়া কি চলে বলুন। এদিকে চা করে নিয়েছি। মা একটু হরলিক্স দিয়ে গেছিলো, সেটা এমনি খেতে পারি না, একটু চায়ে ঘুটে নিই। চলুন, আমার চাটা হয়ে গেছে, এবার চাটা নিয়ে বসা যাক। এবার একটু ভালো হয়ে বসে তৃপ্তি করে সকালের চায়টায় চুমুক দেওয়া যাক। তারপরে তো সারাদিন আবার অনেক কাজ, তাই না? চা খাওয়া শেষে আমি বিছানাটা পরিষ্কার করে নেব। সকাল থেকেই তো আমাদের কাজের শুরু। আমার এই সংসারের কাজগুলো করতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, এখন একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু যখন ভালোবেসে কাজগুলো করি না, তখন আর কষ্টগুলো কষ্ট মনে হয় না। আসলে কি বলুন তো, আমরাও সবাই, মানে আমার মতো আপনারাও এই সংসার নামক ছোট্ট জগৎটাকে ভীষণ ভালোবাসেন, তাই না? না হলে কি প্রত্যেকটা দিন একইভাবে একই নিয়মে সব কিছু সামলাতে পারতেন বলুন? সংসারের মানুষগুলোকে এত ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারতেন? হ্যাঁ, এটাও ঠিক, মাঝে মাঝে মনে হয় আর ভালো লাগছে না, আর পারছি না। তখন নিজেকেও সময় দেওয়ার দরকার আছে। প্রত্যেক দিন যখন আমরা নিজের মনের মতো কাজগুলো একটু করি, তবে দেখবেন মনটা বেশ ভালোই থাকছে। যেমন ধরুন, বই পড়া, গান শোনা, একটু মেকআপ করা বা সাজুগুজু করা, বাইরে বেড়াতে যাওয়া, যেটা যার ভালো লাগে। আপনারা কোনটা করেন? আমার তো একটু বেড়াতে যেতে ভালোই লাগে। এই প্রেগনেন্সি পিরিয়ডে কোথাও যাওয়া হয় না, তাই একটু বেশিই মন খারাপ লাগে, একাকিত্ব লাগে। আর এই একাকিত্বটাকে জয় করতে পারলেই তো হলো বলুন। নিজেকে একটু কষ্ট হয়, ঠিক আছে, তবু সব কিছু মানিয়ে নিতে পারলে দেখবেন বেশ ভালোই থাকা যায়। কষ্ট আর কষ্ট বলে মনে হয় না, নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায়। এখানে আমি বিছানা চাদরটা পাল্টে দিলাম। অনেক দিন তোলা হয়নি তো, তাই আজকের কাচতে দেব। এখনও আমি কাচাকাচিটা করছি না, তুলে রেখে দিলাম। আমার বরমশাই যখন সময় পাবে কাচাকুচিটা করে নেবে। এখন আমি প্রায় কিছুই করছি না, ওই টুকটাক বসে যে সমস্ত কাজগুলো থাকে সংসারে, ওগুলোই করে নিই। বেশি ভারী কিছু করতে পারি না, যতটুকু পারি ততটুকুই করি, বাকিগুলো ওর জন্য রেখে দিই। ও যখন সময় পায় একটু একটু করে নেওয়ার চেষ্টা করে। আর সপ্তাহে তো মা বাবা আসেই, মা বাবা আসলে বেশিরভাগ কাজটা করে দিয়ে যায়। যতটুকু বাকি থাকে আমরা দুজনে মিলে ম্যানেজ করে নিই। আর তো কটা দিন বলুন, আর কটা দিন কাটিয়ে দিতে পারলে ব্যাস, জীবনের একটা বড় পর্ব মনে হয় শেষ হবে। আবার একটা নতুন পর্ব হয়তো বা শুরু হবে, কিন্তু এটা তো শেষ হবে। সেই জীবনটার জন্য অপেক্ষা করছি, কবে নতুন মানুষটা আমাদের কাছে আসবে। এখন তো দিন গোনার মতো, কবে তাকে দেখতে পাবো, কবে সেই দিনটা আসবে যেদিন তাকে আমরা আনতে যাব। আমার মতো হয়তো সকলেরই এই শেষের দিকে এই রকম মনে হয়, তাই না? যাই হোক, এদিকে আমার বিছানার গোছানোটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার যাব রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টে কিছু বানালাম না, আজকের ওই দই ওটস দিয়েই খেয়ে নেব। দই ওটস আর কলা দিয়েই দুজনে ব্রেকফাস্ট করে নেব। প্রত্যেক দিন আর বানাতে ভালো লাগে না। এই বসে পড়েছি ব্রেকফাস্টটা নিয়ে। আর এইদিকে জানলাটা দেখুন, ভীষণ সুন্দর। এইটা আমার সব থেকে প্রিয় জায়গা ঘরের মধ্যে। এই জানলাটার কাছে বসলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। বেশ বাইরে প্রাকৃতিক সৌন্দর্যটা এত ভালো লাগে না আমার। খেতে খেতে তাই এখানে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। সকালে বসি, সন্ধেবেলা বসি, বেশ ভালোই লাগে, মনটা বেশ ভালো হয়ে যায়। বসে বসে খাচ্ছিলাম, আর কত রকমের যে চিন্তা মাথায় হচ্ছিল তার কোনো নেই ঠিক। যাই হোক, খাওয়া হয়ে গেছে। এবার বর অফিস বেরিয়ে যাওয়ার পর আমি একটু বসেছিলাম। আজকে রান্নাবান্নার কাজটা নেই, জানেন তো। মা বাবা এসেছিল, মা একটু বেশি করে রান্না করে দিয়ে গেছে। ওটাই আজকের গরম করে খেয়ে নেব, আর বেশি কিছু করব না। একটু ডাল সেদ্ধ করব, সেটা আবার বেলার দিকে করব। এখন একটু বসে একটু বইগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এই বইগুলো আমার শাশুড়ি মা আমার জন্য পাঠিয়েছি, ওইগুলো দেখার সময় হয়নি, আজ দেখলাম। এদিকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, ওটা নিয়ে রান্নাঘরের দিকে গেলাম। এবার ওটা বসিয়ে দেব, সঙ্গে একটু ভাতও করে নেব। সিঙ্কে অনেকগুলো বাসন জমেছিল, ওগুলোও ধুয়ে নিচ্ছি। এদিকে ভাত দুধ গরম একসাথে বসিয়ে দিয়েছি, হয়ে গেলেই ব্যাস
খাবারটা যখন খাবো তখন গরম করে নেব। এখন তাই আর গরম করলাম না। এখন ওই ডালটা সেদ্ধ বসাবো, ওটা রেডি করে রেখে দিয়েই চলে যাব। আজকের ওয়েদারটা বেশ মেঘলাই ছিল, বৃষ্টি হয়নি কিন্তু বেশ মেঘলা ওয়েদার ছিল। এদিকে আমার দুধ গরমটা হয়ে গেছে। এবার ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে ঘরের ভেতরে গেলাম, একটু বসবো। প্রচণ্ড গরম লাগছিল। একটু জল খেয়ে নিলাম। আর বরমশাই পুজো করে গেছিলো, প্রসাদটা তুলে রেখে গেছিলো আমার জন্য। তাই আজ আর ফল কাটলাম না, ওই ফলগুলোই খেয়ে নিলাম। পুজোতে যে ফলগুলো দেওয়া হয়ে গেছিলো ওগুলোই। এবার আমি স্নান করে চলে এসেছি। আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি। এবার ঠাকুরঘর থেকে প্রণাম করে এবার গীতাটা পড়বো। আর এই অভ্যেসটা আমার আগে ছিল না, কিন্তু প্রেগনেন্সিতে আমার শাশুড়ি মা এসে এই অভ্যেসটা করে দিয়ে গেছে। প্রত্যেক দিন স্নান সেরে আমি গীতাটা পাঠ করি, বেশ মনটা বেশ শান্ত হয়। আগে ঠাকুর ঘরে পড়তাম, এখন এখানেই বসে পড়ি, নিচে বসতে পারি না ওই জন্য। আমার শাশুড়ি মা বলেছে স্নান করে একটু গীতা পাঠ করতে, মনটা নাকি ভালো থাকে। তারপর বিকেলে একটু হাঁটতে গেছিলাম। কোথাও যাইনি, এই বাড়ির সামনে একটা খোলা জায়গা আছে, ওখানেই একটু হেঁটে নিয়েছিলাম। ডাক্তারবাবু বলেছেন প্রত্যেক দিন একটু হাঁটাহাঁটি করতে, কিন্তু পারি না। যখন একটু ভালো লাগে করি, তার উপরে আবার বৃষ্টি হলে একদমই বেরোনো হয় না। এই সামনেই তাই একটু হেঁটে নিচ্ছিলাম। বেশিক্ষণ পারি না, 2-5 মিনিট হলেই পায়ে হাতে বেশ ব্যথা শুরু হয়ে যায়। আর সন্ধেবেলা পরোটা, তালের পরোটা, ডিম ভাজা, চা বানিয়েছিলাম। এবার ওটাই খেয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।